আজকে গণমাধ্যমের কিছু তথ্য দেখলাম যে রাজনীতিবিদ যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের ইনকাম লেভেল তারা যেটি ডিসক্লোজ করেছেন সেটি নিয়ে গণমাধ্যম কথা বলেছে এবং আপনাদের কিছু অবজারভেশন আছে। মূলত আপনার দলের উপজেলা নির্বাচন নিয়ে অবস্থানটি যদি আমাদের সামনে প্রথমে বলেন, তারপরে আমরা অন্য জায়গায় যাব। মিস্টার প্রিন্স, আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, একই সাথে আমাদের সহ আলোচক আমাদের সবচেয়ে সিনিয়র মান্নান সাহেব এখানে উপস্থিত আছেন, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি নিশ্চয়ই জানেন যে উপজেলা নির্বাচন নিয়ে আমাদের দলের যে অবস্থান, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ রাজপথে আমরা যারা আন্দোলন করছি এক দফা দাবিতে, সেই আন্দোলনরত সকল রাজনৈতিক দলগুলো আজকে আমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বর্তমান এই উপজেলা নির্বাচন আমরা বর্জন করছি। কেন বর্জন করেছি সেটার একটি ব্যাখ্যাও আমরা দিয়েছি। আপনারা জানেন যে গত 7ই জানুয়ারি এই আওয়ামী লীগ সরকার তারা যেই নির্বাচনটি করে নিয়ে গেল, যেটা জনগণের বর্জনের মুখে কিংবা প্রত্যাখ্যানের মুখে যে নির্বাচনটি করে নিয়ে গেল, সেটা ডামি নির্বাচন হিসাবে জনগণের কাছে আখ্যায়িত হয়েছে। দেশে বিদেশে এই নির্বাচনে কোনো গ্রহণযোগ্যতা নাই, কোনো বিশ্বাসযোগ্যতাও নাই। এই সরকারের এই সংসদের যারা বিরোধী দল বানানো হয়েছে এই সাজানো পাতানো নির্বাচনে, সেই বিরোধী দলের নেতাও বলছেন যে এই নির্বাচনের বা এই সংসদের কোনো গ্রহণযোগ্যতা নাই। তো আজকে এটাই প্রমাণিত হয়েছে, এই দেশে নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এর আগেও 2014 সাল 2018 সালের নির্বাচন কিংবা স্থানীয় সরকার যে নির্বাচনগুলো হয়েছে এই সরকারের আমলে, তাতে সব নির্বাচনই আপনার নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছিল, যেখানে জনমতের কোনো প্রতিফলন ঘটে নাই। সেগুলোর প্রেক্ষাপটে আমরা যারা এক দফা আন্দোলনে আছি তারা এই নির্বাচন বর্জন করছি। আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমরা বলেছি যে এক দফা এই আন্দোলন চলাকালে এই সব নির্বাচনের মধ্য দিয়ে এই আওয়ামী লীগ তারা এই নির্বাচনকে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেখাতে চায়, এবং দেশে বিদেশে যেহেতু এদের কোনো গ্রহণযোগ্যতা নাই, বিশ্বাসযোগ্যতা নাই এই নির্বাচনের, যেটা 7ই জানুয়ারি, আবার সেই উপজেলা নির্বাচনে তারা সাজানো পাতানো একটি নির্বাচন করেছে। কেমন? আমি আসছি এই প্রশ্নের উত্তরটা আমি দেবো। কেমন? যেমন ধরেন আপনারা জানেন 2016 সালে সম্ভবত 15 সালে যখন নির্বাচনটা হচ্ছিল, স্থানীয় সরকার নির্বাচন, কারো কোনো দাবি না থাকা সত্ত্বেও তারা স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক দিয়ে নির্বাচনের তারা একটা আইন নিয়ে আসতো যে রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনে যে প্রতীকে নির্বাচন করবে একইভাবে স্থানীয় সরকার নির্বাচনে এই প্রতীকে নির্বাচন করবে। তখন আমরা কিন্তু এর প্রতিবাদ করেছিলাম, আমরা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিলাম, কিন্তু আমাদের কথা কর্ণপাত করে নাই। তারা প্রতীক দিয়ে নির্বাচন করেছে। কেন করেছে? কারণ প্রতীক দিয়ে তখন যদি নির্বাচন না করতো আওয়ামী লীগের ঘরেই ভাঙন ধরা দিত। তার মানে আওয়ামী লীগের ঘরে যাতে ভাঙন না ধরে সেই জন্য তারা প্রতীকে নির্বাচন দিল। এইবার আবার এসে এমন কি হলো, কারো কোনো দাবি নাই এবারও যে প্রতীক উঠিয়ে দাও, তারা প্রতীক তারা উঠিয়ে দিল। কেন? এখন তারা ঘরের ভাঙনের দরকার নেই, দেখার দরকার নেই, তারা প্রার্থী সংখ্যা বাড়ানোর জন্য প্রতীক পারপাসফুলি করা হয়েছে। অবশ্যই দেশে যে একটা কর্তৃত্ববাদী শাসন চলছে তার বড় একটা উদাহরণ হচ্ছে এইটা। তারপর আপনি আসছেন এবং আপনাদের দলে অনেক প্রার্থী আপনি বলেছেন আমাদের দল নির্বাচনে অংশগ্রহণ করছে না এবং বর্জন করছে। এখানে আমাদের দলের কিছু লোক দাঁড়িয়েছে, যেমন প্রথম দফাতে যে নির্বাচনটা আপনার হচ্ছে 152টি আসনে, সেখানে তারা আমাদের দলের কিছু লোক দাঁড়িয়েছে। আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে স্থানীয় পর্যায়ে এমন কিছু ব্যক্তি থাকে যারা কোনো নির্বাচন আসলেই দাঁড়িয়ে যায়। কেউ দাঁড়ায় পরিচিতি লাভের জন্য, কেউ দাঁড়ায় অন্য দলের সুবিধা দেওয়ার জন্য গিভ অ্যান্ড টেকের মাধ্যমে। এটা বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে এটা একটা কালচার। তো আমাদের দলে ওই ধরনের লোক কেউ দাঁড়ায় নেই। যেমন ধরেন 152টি আসনে নির্বাচন হচ্ছে 3টি পদে, তাহলে তো সেখানে 456 জন প্রার্থী হওয়ার কথা, সেখানে আমাদের প্রার্থী ছিল 76 জন। তার মধ্যে আপনার চেয়ারম্যান পদে যে 28 জন দাঁড়িয়েছে, তার মধ্যে আমরা যদি নির্বাচন করতাম, দল যদি মনোনয়ন দিত, এই 28 জনের মধ্যে 8 জনকে দিতে পারতাম। সেরকম যোগ্য বা মানে নির্বাচন করার মতো প্রার্থী না। আজকে এই সব প্রার্থী সংখ্যা বাড়িয়ে তারা আওয়ামী লীগ বিদেশে দেখাতে চায় বাংলাদেশে একটা নির্বাচনী উৎসব চলছে।